আচ্ছা। তনু আমরা ডিজাইনটা একটু দেখতেছিলাম। সেটা হলো এখানে লিভিং রুমে যে লেন্থ আছে তাতে ২ টা সিলিং ফ্যান আসলে ডিজার্ভ করে। এক সাইডে একটা ফ্যান, আরেক সাইডে শ্যান্ডেলিয়ার। এই সাইডে কেউ যদি বসে সেক্ষেত্রে তো সে ফ্যানের বাতাস পাবে না। আর হচ্ছে এইখানে পাওয়ার সুইচ বোর্ডের পাওয়ার এবং ফিক্সচারের যে কন্ডুইট খুবই ক্লামজি লাগতেছে। আমরা ট্রাই করব শুধুমাত্র ফিক্সচারের কন্ডুইটটা একটা ডিজাইনে চাইতে, যাতে দেখতে এত ক্লামজি না লাগে। আর এখানে যেমন সুইচ বোর্ডটা এক সাইডে পড়ে গেছে, মাঝখানে পড়লে হয়তো ভালো হতো। এইখান থেকে ফ্যানে যাচ্ছে, ফ্যান থেকে আবার শ্যান্ডেলিয়ারে ঘুরে আসতেছে। তাতে আসলে কেবল বেশি লেগে যাচ্ছে কেন? বরং এই এই সাইডের জিনিসগুলো একবারে কানেক্টেড হবে, তাহলে কেবল অনেকখানি কম লাগবে আরকি। তারপর এইখানে যে সুইচ বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনেকখানি দূর পর্যন্ত দেখতেছি চলে গেছে। এটা আমি জানি না এটা কিভাবে ম্যানেজ হচ্ছে। এটাও আসলে সুইচ বোর্ডটা মাঝামাঝি হলে কন্ট্রোলটা মানে কেবলগুলো একটু কম লাগবে বা ক্লামজি হবে না, ছাদটা একটু বাঁচবে। আর এই সুইচ বোর্ডটাও দেখা যায় কনভেনিয়েন্ট লোকেশনে না, একটু মিডল পজিশনে আসতে হবে। আর ফ্যামিলি লিভিং এ একটা ফ্যান হইলেও এই ডাইনিং এ আসলে ২ টা ফ্যান লাগবে। ডাইনিং এর স্পেসটা অনেক লম্বা, ৬.৫ মিটার দেখা যাচ্ছে। মোটামুটি ৫ মিটারের একটু কম হইলেও আমরা ২ টা ফ্যান রিজার্ভ করি। এরকম আমি একটু জাস্ট কারেকশন করছি আরকি। আর লিভিংটা হয়তো ফ্যান ২ টা আরেকটু কাছাকাছি হয়ে ২ টা ফ্যান লাগবে এখানে। আর এই রুমেও দেখতেছি আমি সুইচ বোর্ডের এখানে যেটা আছে, এদিকে ফ্যানে যাচ্ছে আবার লাইটে ব্যাক করতেছে। It should not be, এটা আসলে সরাসরি এখান থেকে হবে। এই লাইটটা এখান থেকে হবে। এত ঘুরে আসলে আমার কেবল বেশি লাগবে। ছাদটাও আসলে একটু ক্লামজি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে ওদেরকে একটু শেয়ার করবেন। আর কেবলের কোন জায়গা দিয়ে কয়টা কেবল যাচ্ছে এটা মেনশন করা হয় নাই মনে হয়। আরেকটু পলিশিং বাকি আছে ডিজাইনের। এইখানে কয় জোড়া কেবল, ওইখানে কয় জোড়া কেবল, এগুলো আসলে প্রিসাইজলি একটু লিখে দিতে হবে। আমরা সাধারণত ডিজাইনে লিখে দেই যে কোন কন্ডুইটে কি কেবল যাচ্ছে। এটা যেন বোঝা যায়। হ্যাঁ?